নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি মশলাদার আমের চাটনি। খুবই অল্প সময়ের মধ্যে আর ভীষণ চটজলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খেতে দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও পুরো রেসিপিটা দেখে নিন, আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা বানাতে কোনো রকম ঝামেলা নেই, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। আমের খোসা সমেত আমি আমগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু আমটা কাঁচা মিঠা আম, তো আঠিগুলো শক্ত হয়ে গিয়েছে, সেই জন্য ছুরি দিয়ে কাটা সম্ভব হয়নি, তো আমি বটি দিয়ে কেটে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই আঠিগুলোকে আমি কিন্তু ফেলে দেবো। আর যেহেতু আঠিগুলো শক্ত হয়ে গিয়েছে, ওর যে আটির পোর্শনটা সেটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে, তো খোলসটা আর কি আমি সেটাও বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমগুলোকে এরকম শক্ত মানে লম্বা করে কেটে নিচ্ছি। যাদের একটু কাঁচা আম থাকবে তারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আমগুলোকে ঠিক এভাবে লম্বা করে কাটতে হবে। আরেকটা কথা হচ্ছে, আজকে কিন্তু আমের খোসা সমেত আমি আমের চাটনিটা বানাবো। আর এই চাটনিটা কিন্তু আমের খোসা রেখেই বানাতে হবে, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেব। আর তার জন্য একটা বড় বাটিতে আমি জল নিয়েছি। নর্মাল জলের মধ্যে আমি আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু খোসা সমেত আমরা আমগুলোকে চাটনি বানাবো, তার জন্য কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে দেখুন, ওভেনে আমি একটা বড় ডেকচি নিয়েছি। ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখানে প্রায় বেশ 3 থেকে 4 কাপ মতো জল রয়েছে। জলের মধ্যে সামান্য একটু আমি নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা অ্যাড করে দেওয়ার পরে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। জলটা দেখুন একদম ফুটে উঠেছে। আর ফুটে ওঠার পরে এর মধ্যে আমি আমগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এই আমগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেব। মানে সেদ্ধ করা মোটামুটি না বললেই চলে, কারণ সেদ্ধ করলে আমগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, সেটা কিন্তু করা যাবে না। ভাপিয়ে নিতে হবে, মানে আমগুলো নরম হবে কিন্তু একদম পুরো পাক হয়ে যাবে না। আমি দেখিয়ে দেবো ঠিক কতটা সেদ্ধ করতে হবে। মোটামুটি 2-3 মিনিট আমি জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। আর ভাপানোর সময় আমি কিন্তু এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে করে জিনিসটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাপানো হয়ে যাবে। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ভাপানোর সময় এই আমগুলো যেন একদম বেশি নরম না হয়ে যায়। আমটা ভাপানো হতে থাকুক, ততক্ষণে আমি আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিই। তো একটা ছোট্ট প্লেটে আমি নিয়েছি 1/4 টেবিল স্পুন পরিমাণ গোটা সাদা জিরে, নিয়েছি 1/4 টেবিল স্পুন পরিমাণ 5 ফোড়ন। একই সাথে আমি নিচ্ছি মৌরিটা একটু বেশি নিলেও অসুবিধা নেই। 5 ফোড়নের মধ্যে যদিও মৌরি থাকে, তারপরেও কিন্তু মৌরিটা নিতে হবে, কারণ মৌরির ফ্লেভারটা এখানে বেশি হতে হবে। একই সাথে দেখুন, একটা ছোট্ট কাঁচা শুকনো লঙ্কা আমি এভাবে ভেঙে 2 টুকরো করে দিলাম। একই সাথে একটা তেজপাতা নিয়েছি, আর তেজপাতাটার অর্ধেকটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে নিয়ে একটু ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো, এগুলোকে আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এই কটা জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর মশলা আমি বানিয়ে নেব। কীভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন কড়াইয়ের কাছে 2-3 মিনিট হয়ে গেছে, তো ভাপানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমগুলো দেখুন ঠিক এই পর্যায়ে এসছে। আমগুলো একদম কিন্তু যেহেতু কাঁচা মিঠা আম, খুব বেশি মানে টক না, তো তার জন্য কিন্তু আমগুলো দিয়ে একদম পারফেক্টভাবে চাটনিটা তৈরি করা সম্ভব হবে। তো আমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, একদমই কিন্তু আমগুলো গলে পাক হয়ে যায়নি। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমের যে শাঁস অংশ, এটা কিন্তু গোটাই রয়েছে, মানে হালকাভাবে একটু নরম হয়েছে। আর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াই। তো আপনারা এখানে তড়কা প্যানও বসাতে পারেন। তো তড়কা প্যানটা বসিয়ে দিয়ে আপনারা এই মশলাটাকে কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে যে মশলাটা এক্ষুনি দেখিয়েছিলাম, প্লেটে রেখেছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে হালকাভাবে একটু রোস্ট করে নেব। তো বন্ধুরা, এই মশলাগুলো যেন পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভাজা মশলা আমরা কম বেশি সকলেই বানাতে জানি, তো আলাদা করে অত বেশি আর বলছি না এখানে। তো হালকা 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটা ভাজা মশলাই বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য আমি শিলনোড়ায় বেটে মশলাটা বানাবো, গুঁড়ো মশলাটা। তো আপনারা চাইলে কিন্তু ছোটো যে মিক্সিং জারের বোলটা হয়, তার মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার শিলনোড়াতে বেটে সুবিধা হবে, তো তার জন্য আমি শিলনোড়াতে বেটে এই মশলাটা বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমি শিলনোড়াতে যতটা গুঁড়ো করে সম্ভব বেটে নিচ্ছি। আপনারা এই মশলাটাকে যতটা মিহি করে বাটবেন ততটাই কিন্তু ভালো হবে। তো আমি যতটা সম্ভব বেটে নিয়েছি। এবার দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে একটু তেল অ্যাড করে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চাটনির রেসিপি এখানে তেলের খুব একটা ভূমিকা থাকে না। সামান্য মাত্র একটু তেল দিলে কিন্তু হচ্ছে। তেলটা একটু হালকা করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু কালো জিরে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য মাত্রা একটু হলুদের গুঁড়ো। শুধু একটু কালারের জন্য হলুদটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে জিনিসটা একদম কালারলেস হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো হলুদ আর কালো জিরেটাকে হালকা করে তেলের উপর নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দেখুন জল অ্যাড করে দিচ্ছি। এখানে ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল আমি অ্যাড করে দিলাম। এই যে জলটা, এটাকে একটু ফুটিয়ে নেব, এতে করে কিন্তু রেসিপিটার টেস্ট খুব ভালো আসবে। যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটবে এর মধ্যে কিন্তু আমরা চিনি অ্যাড করব না। তো চিনিটা আমরা কিভাবে দেব, দেখুন জলটা একদম পুরো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমার আমটা যেহেতু কাঁচা মিঠা আম, তো এখানে খুব বেশি টক আম নয়। তো যদি আমটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। কার কতটা আম এবং আমটা কতটা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করবে যে চিনি কতটা দেবেন। তো আমি আমার প্রয়োজন মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে চিনির যে শিরাটা সেটা কিন্তু বানিয়ে নিতে হবে। চিনি শিরা বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, এবং চিনিটার মধ্যে যেন খুব বেশি জল জল বা লুজ ভাব না থাকে। একটু হালকা চিটচিটে ভাব যখন আসবে তখন কিন্তু বুঝতে হবে যে চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন আমার চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে না। কালারটা কিন্তু যখন আমটা আমরা দেবো তখন কিন্তু ভীষণভাবে সুইট একটা কালার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং চলে আসবে। এই পর্যায়ে এসে আমি আমগুলোকে চিনি শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর চিনি শিরাটার পরিমাণটা এতটাই বানাতে হবে যে আমগুলো কিন্তু যাতে ডুবে যায়। তো বন্ধুরা দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি আমগুলোকে দেওয়ার পরে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার মনে হলো সামান্য মাত্র একটু নুন দেওয়া প্রয়োজন। তো তার জন্য সামান্য একটু 1 চিমটা মতো নুন আমি অ্যাড করে দিয়েছি। তো আপনারা বুঝে কিন্তু এখানে নুনটা দেবেন, যেহেতু আমটা সেদ্ধ করার সময় আমরা কিন্তু জলে নুন অ্যাড করেছিলাম। আর যেহেতু এটা চাটনির রেসিপি, খুব বেশি নোনতা কিন্তু খেতে ভালো লাগবে না, তো সেই কারণে বুঝে কিন্তু নুনটা এখানে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো। এবার নুনটা দেওয়ার পরে আমি কিন্তু আমটাকে একটু কুক করে নিচ্ছি ঢাকনায় চাপা দিয়ে। 3 থেকে 4 মিনিটের জন্য আমি জাস্ট কুক করে নেব। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আর তার 2 থেকে 3 ফোঁটা রস আমি দিয়ে দেবো। এতে করে যে চাটনির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু তৈরি হবে। তবে গন্ধরাজ লেবু না থাকলেও কিন্তু পাতি লেবুর রস দিলেও হবে। লেবুর রসটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করে দেব। গুঁড়ো মশলাটা একটু বেশি করে এখানে দিয়ে দিতে হবে, যাতে করে গুঁড়ো মশলার যে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে যাতে মিশে যায়। আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু কুক করতে হবে, বা মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এতে করে গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু চাটনির সাথে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, চাটনিটা কিন্তু ঠিক এরকমই দেখতে হবে আর পারফেক্টভাবে তৈরি হবে, অসাধারণ খেতে লাগে। আর এটা কিন্তু স্টোর করেও আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ করছি। আর আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।